কিন্তু এই টাঙ্গাইল এলাকাবাসীর জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ। এখান থেকে ওলামায়ে কেরামরা আলোচনা করবে, কিছু নিয়ে যেতে পারবি, কথা বলেন ঠিক কিনা? কারণ ওলামায়ে কেরাম প্রতিদিন আসবে, জুড়ে বলেন আসবে, আসবে না। আমাকে কিন্তু আগামীকালকে পাবেন না, ওলামায়ে হযরত কি পাবেন? পাবেন না। এজন্য সময়কে আমরা কাজে লাগাইয়া আমরা সকলেই এখান থেকে ধারাবাহিক আলোচনা শুরু হচ্ছে রাত 10টা 12টা পর্যন্ত আলোচনা চলবে। আপনারা সকলেই থাকবেন তো ইনশাল্লাহ, জীবনে থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। জোরে বলেন কি করার জন্য? পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আল্লাহু আকবার ওয়াল জু। আমার ভাইরা, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব জান এবং মাল দিয়া। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়া ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করব। আমার ভাইরা, মুমিন কখনো ক্ষুধার্ত থাকলে নামাজ ত্যাগ করে না। আমার ভাইরা, মুমিন কখনো উঠতে পারে না। আমার আল্লাহ যখন মুমিন বান্দাদেরকে পরীক্ষা যখন করবে, ওই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দেবে। সে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবে। কারণ কি আমার ভাইয়ারা, যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আপনি যখন আপনার বন্ধুর কাছে প্রিয় হয়ে যাবেন, আপনার বন্ধুর কাছে আপনি যা চাইবেন, আপনার বন্ধুর কাছে চাইতে দেরি হবে আপনার বন্ধু, কিন্তু দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ারা, আল্লাহকে বন্ধু বানায় নেন। আল্লাহকে যদি বন্ধু বানাইয়া দিতে পারেন, আমার ভাইয়ারা, আমার সামনে আপনার সামনে কবর রয়েছে, আসর রয়েছে, মিজান রয়েছে, ফুলসিরাত রয়েছে, অনেকগুলো গাড়ি রয়েছে। মহান আল্লাহকে যদি বন্ধু বানাইয়া নিতে পারি গো, আল্লাহর কসম করে বলি, ওই গাড়িগুলো সহজ হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহর প্রিয় হতে গেলে 3টা কাজ করতে হবে। জুড়ে বলেন কয়টা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রিয় হইতে গেলে 3টা কাজ করা লাগবে। এর ভিতরে 1 নম্বর হলো নামাজ ছাড়া যাবে না। 2 নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না, জীবন চলে যাবে। তারপর মিথ্যার দিকে আপনার কখনো যাবেন না। আপনি জানতেছেন এখানে মিথ্যা কথা বললে আপনার জেল হবে, এখানে মিথ্যা কথা, এখানে সত্য কথা বললে আপনার জেল হবে, এখানে সত্য কথা বললে আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনি সত্য কথা বললে আপনার বিরুদ্ধে এখানে ফাঁসির রায় হবে। তারপরে আপনি যদি আল্লাহকে যদি ভয় করে যদি বলেন, সত্য কথা বলেন, ওই মিথ্যা থেকে যখন দূরে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত মোহাম্মদ করবে, এত ভালোবাসবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আর ইমানদার কখনো মিথ্যা কথা বলে না। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার কি মিথ্যা কথা বলে? জীবন চলে যাবে, তারপরে কি করবে না? মিথ্যা কথা বলবে না। আমার ভাইরা, 3 নম্বর কাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কেউ ছাড়বে না। কথা বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহলে বলো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আবার তাহাজ্জুদ পড়বো। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্তই তো পড়ি না, তাহাজ্জুদ পড়বে কেমনে? অথচ আল্লাহর ওলি হতে গেলে কবরের যে প্রশ্নের জবাব যদি আপনি দিতে চান, তাহলে আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি মারা যান, আপনি মারা যাওয়ার পরে কবরের ভিতরে যখন রাখবে, আল্লাহ রাসূল বলেন কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা আছে, ফাইজলিসানে, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে ওই কবরের ভিতরে বসাবে, তাকে প্রশ্ন করবে, রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া হাযার রাজুল। যদি প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা কবরের ভিতরে খুলে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারে, আল্লাহর কসম করে বলি, ওই কবরের ভিতরে জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছু আসবে, এতে কোনো সন্দেহ আছে? অনেক ভণ্ড পীরেরা বলে কবরের ভিতরে কোনো আযাব হবে না, লাশ পথে যাবে, এজন্য কবরে দাফন করা হয়, মাদফুন করা হয়। আমার ভাইরা, ওই ভণ্ড পীরের কথা সত্য নাকি আল্লাহর নবীর কথা সত্য? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর কথা সত্য। আল্লাহর নবী বলেছেন হাদিসের ভিতরে, মানুষ মরার পরে কবরে সওয়াল জম আছে কিনা? জোরে বলেন। আজকে মারা গেলে কালকে কিন্তু আপনার সওয়াল জম আছে কিনা?
আছে। এই কথাটাকে যারা বিশ্বাস করবে, এই কথাকে বিশ্বাস করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর কসম করে বলি মরার পরে যখন তাকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের জবাব দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। একটা মানুষ দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে, দুনিয়া থেকে যখন চলে যায়, আমার ভাইরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শয়তানের দলেরা হাসতে থাকে। যদি সে জাহান্নামী হয়ে যায়, নাফরমান হয়ে যায়, তখন শয়তানের দলেরা হাসতে থাকে। শয়তানের দলেরা বলে আমরা সফল কাম হয়ে গেছি, আমরা সফল কাম হয়ে গিয়েছি, তোমাকে জাহান্নামে আনতে পেরেছি। আর একটা মানুষ যদি জাহান্নামে যদি হয়ে যায়, আমার ভাইরা জাহান্নামী হয়ে যাওয়ার পরে শয়তানের লোকেরা এরকম ভাবে হাসতে থাকে। আর একটা লোক যদি জান্নাতি হয়ে যায়, শয়তানের লোকেরা কাঁদতে থাকে। শয়তানের দলেরা কান্দেছে, আহারে কি করলাম, আমরা তো তাকে জাহান্নামের ভিতরে নিতে পারি নাই, জাহান্নামের ভিতরে তাকে নিতে পারি নাই, আমরা সাকসেসফুল হতে পারি নাই। তারা কান্দে থাকে। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমার টাঙ্গাইল কাটালের ভাইয়ারা নজর কোনো দিকে না দিয়া এখানে নজর দিন। আমার যুবক ভাইয়ারা তোমরা প্যান্ডেলের বাইরে না থেকে প্যান্ডেলের ভিতরে চলে আসো। এখানে আলেম ওলামারা যখন বয়ান যখন করবে গো, জান্নাত জাহান্নামের বয়ান শোনার পরে তোমার চোখ দিয়ে যদি পানি বের হয়, আল্লাহর কসম করে বলি ওই কবরের ভিতরে যাওয়ার পরে ওই জাহান্নামের যদি ফেরেশতারা এসে তোমাকে যদি গ্রেফতার করে, ওই চোখের পানির বদলতে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। যদি বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এই যে আজকের একটা মাহফিল, জান্নাতের ভিতরে কিন্তু একটা মাহফিল হবে। আমার ভাইয়েরা জান্নাতের ভিতরে যে মাহফিলটা হবে, এই মাহফিলের প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে। ওই মাহফিলের ভিতরে আমার ভাইয়েরা প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে, সভাপতিও থাকবে। আমার ভাইয়েরা জান্নাতের মাহফিলের ভিতরে প্রধান বক্তা থাকবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবে। কেন থাকবে? আমার ভাইয়েরা দাউদ নবী আলাইহিস সালাম দুনিয়াতে যখন তেলাওয়াত করত, দুনিয়াতে তেলাওয়াত করার পরে ওই জলের মাছগুলো স্থলে উঠে যেত। আমার ভাইয়েরা এত সুন্দর দাউদ নবী আলাইহিস সালামের কণ্ঠ, দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে, আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মাহফিল ঘোষণা করবে। ওই মাহফিলটা হবে মিজান নামক, আমার ভাইয়েরা মাঝির নামে একটা মাঠের ভিতরে। আমার ভাইয়েরা এই মাঠটা কত বড় হবে? অনেক অনেক বড়। যেই মাঠের চোখ দিয়ে আপনার দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, আমার ভাইয়েরা তার সেইটি কোটি কোটি গুণ বড় হবে জান্নাতের সেই মাঠটা। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা ওই জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। ওই মাহফিলের ভিতরে ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে দাউদ নবী। যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও দাউদ পয়গম্বর আপনি কোরআন তেলাওয়াত করেন। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করবে, জান্নাতীরা অবাক হয়ে যাবে, বলে প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কখনো শুনি নাই। আমার ভাইয়েরা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে বলবে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেই নবীর উপরে কোরআন নাযিল করেছি, সেই নবীর কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনতে যাও নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কিনা কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কিনা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে ওই জান্নাতের মানুষগুলো অবাক হয়ে যাবে, বলবে প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কখনো শুনি নাই। প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। আমার ভাইয়েরা জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এমনিতে আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা শুনো গো, তখন
নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো। আমি আল্লাহ দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি, বিশ্ব নবীকে কণ্ঠ দিয়েছি, দাউদ নবীর কণ্ঠ দিয়েছি, বিশ্ব নবীর আমাদের আমিনের কণ্ঠ দিয়েছি। আমি আল্লাহ আমার কণ্ঠে কি কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছো কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, আমার ভাইয়ারা আল্লাহ বলবেন আনার রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। সারা জীবন করেছো আর রহমান, আল্লাহ বলবে আনার রহমান, আমি রহমান, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছে, দাউদ নবীকে কণ্ঠ দিয়েছে। আমার ভাইয়ারা, জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে এক একটা মানুষের কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালামের মতো, এক একটা মানুষের চেহারা থাকবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। আমার ভাইয়ারা, ইউসুফ নবী আলাইহিস সালাম এত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর। আমার ভাইয়ারা, মিশরের নারীদের ভিতরে ইউসুফ নবী